ধরে যেটা খেটে তৈরি করি সেটার আজকে মানুষের কাছে আমরা পৌঁছবো সেটা নিয়ে। তো ভেরি এক্সাইটেড, নার্ভাসও একটু। ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি এবং অন্বেষা আমাদের প্রথম পরিচয় এই সেটেতে। আজকেও দর্শক হিসেবে এসেছি, কিন্তু আজকে নিজের ছবিটা দেখতে এসেছি। তারপরে আমরা সত্যি একটা ওই সিস্টারলি বন্ড শেয়ার করি আজকে ডেটে, এবং সেই কেমিস্ট্রিটা হয়তো তোমরা এখানে দেখতে পাবে। এবং হরিহর আত্মা বলে না বাংলায়, সেরকম দুজন বোনের গল্প। শুধু বলতে পারি দুই বোনের মধ্যে আমি বড় বোন। শুধু বোনের গল্প নয়, দুই বোনের নিজেদের পরিবারকে বাঁচানো বা আঁকড়ে রাখার সেটার গল্প, যেটা বোধহয় আজকের এই মুহূর্তে যে সমাজে আমরা পাচ্ছি সেখানে কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক। কারণ পরীক্ষা দিয়েছি, এবার পরীক্ষার রেজাল্ট আসার পালা। তো ভালো পরীক্ষা দিয়েছি জানি, কিন্তু তাও রেজাল্টের জন্য একটু তো ভয় হয়, তো সেইটাই আর কি। কেন হবে না? স্বপ্নটা সেরকমভাবেই দেখতে হবে, তাহলেই পূরণ হবে। রাত্রিবেলা চোখ বন্ধ করে ঘুমিয়ে করে ভুলভাল স্বপ্ন দেখলে হবে না। চোখ খুলে যে মানুষ যে স্বপ্নগুলো দেখে সেগুলো অবশ্যই পূরণ হয়। 5 নম্বর স্বপ্নময় লেনে আমাদের পরিবারকে দেখতে আপনারা আসুন, এটা আপনাদেরও পরিবার। আপনারা এটাই ফিল করবেন, এটাই এখানে না প্রত্যেকটা পরিবারের মেম্বার প্রত্যেককে আপনারা রিলেট করতে পারবেন। আপনাদের মনে হবে যে আপনাদের নিজেদের পরিবার দেখছেন, নিজেদের সম্পর্কগুলোকে হয়তো খুঁজে পাবেন। বলা বলির তো কিছু নেই, এ ধরনের ছবি হওয়া খুব জরুরি। কারণ এই ধরনের ছবিতে বাঙালি তার যে জাতিসত্তার যে কিছু সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিটা ভালোভাবে প্রকাশিত হতে পারে। যেটা আজকের তারিখের যারা নতুন ছেলে মেয়ে তারা দেখলে কিছু শিখবেন, আবার একই সঙ্গে আমাদের যে সমস্ত মূল্যবোধকে মানে আমরা সারা ভারতবর্ষের বুকে বাঙালি হিসেবে যে আলাদা একটা সম্মান পাই, সেই সম্মানেরও প্রতীক হচ্ছে এই ধরনের ছবি। এটা একটা পাড়া, হারিয়ে যাওয়া পাড়া, স্বপ্নময় লেন। আর সেখানে একটা হারিয়ে যাওয়া বাড়ি, 5 নম্বর বাড়ি। সেই বাড়ির সব স্বপ্নগুলো ভেঙে গেছে। সেই ভেঙে যাওয়া স্বপ্নের গল্প, আর ভেঙে যাওয়া স্বপ্ন কুড়িয়ে আবার জড়ো করে মালা গাঁথা যায় কি না, সেই ইচ্ছেটা হয় কি না, তার গল্প। মানে আমি তো একান্নবর্তী পরিবারের মানুষ, ফলে এর একটা যে অসম্ভব একে অপরের সঙ্গে সম্পর্ক এবং পরিবারের সকলে মিলে সব সমস্যার সমাধান, তার সঙ্গে সব রকম আনন্দ শেয়ার করা, এটা আমরা ছোটোবেলায় খুব পেয়েছি। এখনকার জেনারেশন একটু কম পাচ্ছে। আমার ফ্যামিলিতে অবশ্যই সেই সমস্যাটা নেই। আমরা এখনও ওরকমভাবেই মানে মোটামুটি ভাই বোনেরা 75 জন হয়ে যাই আর কি, সবাই মিলে। মিক্সড ফিলিংস আছে। তো এটাই বলবো যে দর্শকদের কাছে আমরা খুব আশাবাদী। দর্শকদের জন্যই ছবিটা তৈরি, সব ছবি দর্শকের জন্য তৈরি হয়, বাট এটা দর্শকদের খুব কাছাকাছি লাগবে, কারণ তাদের গল্প, তাদের পরিবারের গল্প দেখে মনে হবে যে নিজের পরিবারকে দেখছি। সবাই আর কি নিজেদের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও কিন্তু এগুলো থাকাটা একটা অ্যাটলিস্ট কানেকশান থাকা, বন্ডটা থাকা খুব দরকার। নাহলে আমরা আইসোলেট হতে হতে না কোথায় যে পৌঁছে যাব, বা কোথায় মানে আগে পরিবার ভাঙতো, এখন সম্পর্ক ভাঙছে। তো এটা ভাঙার কিন্তু শেষ নেই, আর ভাঙাটা অনেক ইজি, গড়াটা অনেক কঠিন। তো আমাদেরকে সেটাই দেখতে হবে যাতে কিনা আমরা আবার গড়ার রাস্তায় ফিরতে পারি। তো আমার মনে হয় এই ছবিটা প্রত্যেককে আবার নতুন করে সম্পর্কগুলোকে ভাবাবে। স্বাভাবিকভাবেই উনি যখন ছবিতে সেই সম্পর্কগুলো ফুটিয়ে তুলবেন, সম্পর্কের বাঁধনগুলো বাঁধতে চাইবেন, কতটা শক্ত গিট হতে পারে সেটা আমরা আশা করতেই পারছি। তো আমি জানি যে এই ছবিটাতেও সব মানুষেরই এমন কিছু একটা করেছেন যেখানে আমরা হয়তো আগামী প্রজন্ম, আমাদের প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো সেই বাঁধনটা আর যে আলগা হয়ে যাওয়াটা এটা ফিল করতে পারবো, এবং সেই বাঁধনটা আলগা হওয়া উচিত নয় সেটাও ফিল করতে পারবো। কারণ ওই ছোট ছোট ইমোশন, ছোট ছোট বন্ডগুলো কিন্তু আজকে আমরা খুঁজে পাই না। আমরা এতটাই মানে নিজেদের নিয়ে বিজি থাকি, এত বিজি, এত স্পিডি একটা লাইফ। সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো ভীষণ প্রাসঙ্গিক, এবং আমার মনে হয় এটা হওয়াটা খুব দরকার। নাহলে আমরা কিন্তু আলাদা হতে হতে, আইসোলেট হতে হতে একদম একা হয়ে যাবে। আমি যখন মানসীদের সঙ্গে কাজ করেছি তখন আমি ওনার সঙ্গে পাঠ করেছিলাম। এবার অভিনেত্রী মানসী সিনহার সম্বন্ধে আমি আলাদা করে কি বলবো সেটা তোমরা সবাই জানো। আমি বারবার সব জায়গাতেই বলি, যেটা হয় উনি যখন কাজ করেন আমি তখন মনে হয় আমি স্ক্রিনে কোনো ম্যাজিক দেখছি। তো খুব স্বাভাবিক, ওনার ডিরেকশনে এটা আমার প্রথম কাজ, কিন্তু ওনার দ্বিতীয় কাজ। আমার খুব ভালো লেগেছে, উনি ভীষণ সর্টেড, উনি জানেন ওনাকে কি নিতে হবে, কি করতে হবে। তো খুব কুললি আমাদের কাজ হয়েছে, বাকিটা তো তোমরা বলবে দেখে।
আমি এবং আমার বোন, মানে দুষ্টু এবং মিষ্টির গল্প। এই দুই কাজিন বেসিক্যালি তারা তাদের যে হারিয়ে যাওয়া সম্পর্ক, হারিয়ে যাওয়া বাড়ি, সেটাকে আর কি একত্রিত করার বা সম্পর্কগুলোকে একত্রিত করার একটা প্রয়াস করে চলেছে। এবং এই ছবিতে না প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে আমরা নিজেদেরকে রিলেট করতে পারি। শিকড়কে আঁকড়ে ধরে রাখুন, শিকড় না থাকলে গাছ থাকে না, তাই শিকড়ে ফিরে যাওয়ার গল্প এটা, শিকড়কে আঁকড়ে ধরে রাখার গল্প এটা। আমি তো খুব খুশি মানুষের পরিচালনায় কাজ করতে পেরে, কারণ ওকে অভিনেত্রী বলেই জানতাম, স্টেজে তারপরে ছবিতে বা একসঙ্গে কাজ করে, আমরা একসঙ্গে অভিনয় করেছি, কিন্তু ওর পরিচালনায় কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তো দেখতে এসেছি 5 নম্বর স্বপ্নময় লেন, আমার সঙ্গে সঙ্গে আপনারাও আসুন, তাহলে আমি খুব খুশি হব। ছবিটা পুরোটা দেখুন, প্রচুর মেসেজ যেটা দর্শকদের মধ্যে এফেক্ট পড়বেই। মানে এটা এমন একটা ইমোশন নিয়ে একটা গল্প যেটা মানুষকে নাড়া দেবেই। অন্য ভাষার ছবি চলছে বলে আমরা হল পাচ্ছি না এমনটা নয়, আমাদের সেই লড়াইটা লড়তে হবে। যেই দিন অন্য ভাষার ছবি চললেও আমরাই ফার্স্ট প্রায়োরিটি হব, লড়াইটা আমাদের, অন্যদের দোষ দিয়ে লাভ নেই। দেব, জিৎ, অঙ্কুশের ছবিও সাফল্য পাওয়া উচিত, তা না হলে বাংলা সিনেমা গোটাটা মিলে সেটা খুব একটা ভালো জায়গায় পৌঁছবে।